বুয়েনোস আইরেসের ফ্যানফেস্টে হাজারো মানুষের দৃষ্টি তখন জায়ান্ট স্ক্রিনে। কেউ প্রার্থনায়, কেউ উৎকণ্ঠায়, কেউ আবার উল্লাসে ফেটে পড়ার অপেক্ষায়। কিন্তু মাঠের ৯০ মিনিটের এই উত্তেজনার প্রভাব শুধু গ্যালারিতেই সীমাবদ্ধ থাকছে না, পৌঁছে যাচ্ছে হাসপাতালের জরুরি বিভাগেও। বিশ্বকাপ চলাকালে হার্ট অ্যাটাক, অনিয়মিত হৃদস্পন্দন, উচ্চ রক্তচাপ, এমনকি প্রাণঘাতী অ্যাওরেটিক ডিসেকশনের মতো জটিল রোগীর সংখ্যা বেড়েছে। মিশরের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচের দিন এক বিকেলে এসেছে ৩টি অ্যাওরেটিক ডিসেকশনের রোগী, অথচ সাধারণ সময়ে পুরো মাসেও এমন রোগী আসে সর্বোচ্চ ২ জন। এই উন্মাদনারই এক বাস্তব চিত্র ৪৬ বছর বয়সী জীববিজ্ঞান শিক্ষক মার্সেলো ড্যানিয়েল মুনহে। সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখতে দেখতেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। বন্ধুদের ধারণ করা সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শ্বাস নিতে পারছিলাম না, মনে হচ্ছিল সব শেষ। কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম। চিকিৎসকদের পরামর্শ, আগে থেকেই যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা অন্য ঝুঁকি রয়েছে তারা বুক ব্যথা, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক হৃদস্পন্দন দেখা দিলে ম্যাচ শেষ হওয়ার অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে যাবেন।